বরাবরই আমার বাবা ছিলেন বিএনপিতে রাজনীতিতে জড়িত। উনি ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক থাকাকালীন 96-তে যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, সে সময় সন্ত্রাস দমন আইনে আমি মামলায় অভিযুক্ত হই। একের পর এক মামলা সেই আমলে হই। সন্ত্রাস দমন আইন তখন ছিল। পরবর্তীতে 2008 পরবর্তী সময়ে আমার বিরুদ্ধে তৎকালীন আওয়ামী লীগের যে কুখ্যাত সংসদ সদস্য ছিলেন আসলামুল হক, এবং তার যে নিপীড়নে আমাদের এলাকায় যত নেতাকর্মী ছিলেন, এমনকি ক্রসফায়ার থেকে শুরু করে আসলামুল হকের নির্দেশে তখন আমাদের প্রচুর নেতাকর্মী গুমেরও শিকার হন। তো সেই আমলেই থেকেই কিন্তু সর্বাধিক মামলা আমাদের মিরপুর, শাহালি এবং দারুসালামাতে। মামলার যদি রেকর্ড বলেন, সেটা 2008-এর পরবর্তী সময় থেকেই। তো পুলিশি নির্যাতনে ঢাকা শহরের মধ্যে মিরপুর এলাকাতেই সবচাইতে বেশি গ্রেফতার আতঙ্ক বিরাজ করত। এমন কোনো দিন ছিল না কোনো না কোনো ওয়ার্ডে নেতাকর্মীরা তৃণমূল পর্যন্ত গ্রেফতার না হতো। 32টি মামলা তখন আমার নামে 2008-এ, সেটা পরবর্তীতে 82-তে গিয়ে ঠেকে। কিন্তু আমি বরাবরই আমার নেতাকর্মী যে যেখানেই গ্রেফতার হতো, আমার একটি আইনি প্যানেলই থাকতো, 2জন আইনজীবী নিয়োগ করা থাকতো, তাদের জামিনের ব্যবস্থা করা, কারাগারে তাদের খোঁজ নেওয়া, তাদের পরিবারের খোঁজ নেওয়া, গুম পরিবারের খোঁজ নেওয়া, প্রত্যেক ঈদ অনুষ্ঠান সবকিছুতে। এর পাশাপাশি যারাই আমাদের কর্মীরা আহত বা যে কোনো সময় পুলিশের নির্যাতনের শিকার হতো, আমি চেষ্টা করেছি, আমি তাদের নেতা হিসেবে, স্থানীয় কর্মী হিসাবে, বিএনপির একজন সদস্য হিসাবে আমি তাদের খোঁজ খবর নেওয়ার জন্য, কর্মী বান্ধব হিসেবে আমি নিজেকে চেষ্টা করেছি তাদের পাশে থাকার জন্য।